আমডালের এই রেসিপিটা আপনি যদি খেয়ে না থাকেন তাহলে আমি বলবো আপনি বড্ড মিস করেছেন। আসসালামু আলাইকুম, আমি রেখা পারভিন খুলনা থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তাই প্রতিদিনই এই রেসিপিটা বানাতে পারবেন। টক ডালটা যত তরকারি থাক না কেন, যত মাছ মাংস যেটাই থাকুক না কেন, কাঁচা আমের এই টক ডালের একটু স্বাদই অন্যরকম। আমার বাসায় তো একদিন পর একদিন রান্না করি, না করলে একেবারে কেউ ভাতই খাইতে চায় না। এই জন্য মনে করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি এখানে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে আমি ভালো করে ঢেকে আমি সেদ্ধ করে নিব। দেখবেন যেন বলক উঠে এটা পড়ে না যায়। মিডিয়াম থেকে একটু বেশি বাড়িয়ে দেবেন আঁচটা, দিয়ে এভাবেই সেদ্ধ করে নেবেন। খেয়াল রাখবেন এটা যেন উতরে পড়ে না যায়। আস্তে আস্তে করে আমার ডালটা ফুটতে লাগুক, ততক্ষণে আমরা একটু গল্প করি। মানুষের কথা শুনতে শুনতে আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে এই গল্পটা আপনার জন্য। বাবা আর ছেলে তাদের পছন্দের গাধাকে বিক্রি করার জন্য অভাবের সংসারে বেরিয়ে পড়লো। বাবা গাধার উপরে উঠে বসলো আর ছেলে হাঁটছে, গাধা হাঁটছে। এটা দেখে এক ভদ্র মহিলা বলল যে, ইস কি বাবারে, ছোট্ট বাচ্চাটিকে হেঁটে নিয়ে যাচ্ছে আর বাবা সে হচ্ছে গাধার উপরে বসে যাচ্ছে। শুধু হাঁটতে না হাঁটতেই এক বৃদ্ধ লোক বলল যে, কি নিষ্ঠুর বাবারে, ছোট বাচ্চাটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার উপরেও চড়ে বসেছে। এবার বাবা নামলো, ছেলেটিকে গাধার উপরে চড়িয়ে দিল। কিছু দূর হাঁটতে না হাঁটতে আরেকটা লোক বলল যে, ইস কি অবিচার না করছে এই বাচ্চা ছেলেটা বৃদ্ধ বাবার প্রতি, বাবাকে হাঁটাচ্ছে আর নিজে গাধার উপরে বসে আছে। এটা শুনে বাবা উঠলো এবং ছেলে উঠলো এবং গাধাটা হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পরে আরেকটা লোক বলল যে, ইস পৃথিবীর নিয়মটাই বদলে গিয়েছে, যে দেখো একটা গাধার উপরে দুইজন লোক বসে আছে, কতটা কষ্টই না হচ্ছে এই অবলা প্রাণী। এবার গাধার পিঠ থেকে দুজনেই নামলো। এবার চিন্তা করলো যে গাধাটিকে এবার দুজনেই কোলে করে নিয়ে যাবে। এবার গাধাটির 4 হাত পা একসাথে বেঁধে ভিতরে একটা বাঁশ ঢুকিয়ে দুইজনে বা দুই বাপ বেটায় কাঁধে করে নিয়ে যেতে লাগলো। মাঝখানে ছিল একটা খাল। গাধা চোখ ঘুরিয়ে দেখে যে এত পানি। গাধাটি একটু নড়চড় করতেই তিনজনে পড়ে গেল খালে। বাবার ভাঙলো পা, ছেলের ভাঙলো হাত আর গাধার মেরুদণ্ড। বিক্রি আর হলো না, গাধা চলে আসলো বাড়িতে। এই স্টোরিটা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন। যদি মানুষের কথা এতই নিতে থাকেন তাহলে নিজে কিছুই করতে পারবেন না। আর আপনি যদি ওই ব্যক্তিটা হয়ে থাকেন, মানুষের কমেন্ট গুলাকে অনেক ইম্পর্টেন্ট মনে করেন, তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। আশা করি গল্পটা আপনি শুনেছেন। এখানে প্রথমেই যদি গাধাটিকে নিয়ে বাবা ছেলে হেঁটে চলে যেত আর একমাত্র লক্ষ্য গাধাটিকে যদি বিক্রি করে দিত, তাহলে কিন্তু গল্পটা হতো না। গল্পটা শুধু এই জন্য হয়েছে যে মানুষ আশপাশের কমেন্ট নিতে মানুষ নিজের লক্ষ্য বস্তুকে কখনোই পৌঁছাতে পারে না। তাই আপনার উচিত আপনার লক্ষ্য বস্তু একদম স্থির করে তারপর সেটার দিকেই এগিয়ে যাওয়া। আশেপাশের মানুষ কি বলছে সেটাকে আপাতত ইগনোর করা। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বাগার দিতে চলে আসছি। এখানে হচ্ছে কিছু সরিষা দিয়েছি, সাদা সরিষা, পেঁয়াজ, রসুন আর কিছু শুকনা মরিচ। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা অবধি আপনি নাড়তে থাকবেন, নেড়ে চেড়ে সুন্দর করে। তারপর হচ্ছে ডালের ভিতরে দিয়ে ফোড়নটা দিয়ে শেষ করবেন। কাঁচা আমের দিন থাকতে থাকতে এই ডালটা অবশ্যই আপনারা তৈরি করে একটু খেয়ে দেখবেন। আর হচ্ছে অনেকে আছে বাগার দেওয়ার সময় কিন্তু হলুদটা দেয়, তাতে হচ্ছে ডালের কালারটা সুন্দর থাকে, কিন্তু আমি শুরুতেই দিয়েছি। এক একজনের এক এক রকম রান্নার প্রসেস। মসুরির ডাল কিন্তু অল্পতেই গলে যায়, তো সুন্দর করে ম্যাশ করে তারপর হচ্ছে রান্নাটা করবেন। ডালটা যদি ভালো ম্যাশ না হয়, যদি ঘোটা ভালো না হয়, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। এই জন্য যখন আপনারা ডালটা সেদ্ধ করবেন একটু সময় নিয়ে লো আঁচে রেখেই হচ্ছে সেদ্ধটা করে নেবেন। একটা আম কেটে আমি দিয়ে দিয়েছি, আর আমটা যেন অনেক বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না, অনেক টক হয়ে যাবে। এই জন্য 3-4 মিনিটের মতো রেখেই আপনারা হচ্ছে বাগারটা দিয়ে দিবেন। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আসলে ডালের ভিতরে ধনিয়া পাতা ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। গল্প, রান্না বান্না সবকিছু মিলিয়ে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।